ছাত্র জনতার উপর হামলার প্রতিবাদে গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ চলছে। সমাবেশে যোগ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম সহ কেন্দ্রীয় সমন্বয়করাও। বিক্ষোভকারীদের দাবি, রোববার দুপুর 12টার মাঝে হামলাকারীদের গ্রেফতার করতে হবে। সারা দেশে চিরুনি অভিযান চালিয়ে আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও 7 দিনের মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বিচারের আওতায় আনতে হবে। প্রশাসনের দায়িত্বে অবহেলার বিচার ও উপদেষ্টাদের জবাবদিহি করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারিভাবে সিলগালা করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি সরকারিভাবে সিলগালা না করা হলে সেগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী নেতারা। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে বিক্ষোভ সমাবেশের আরও খবর জানাচ্ছেন সহকর্মী চঞ্চল খান। আপনি জানেন যে গতকালের ছাত্রদের উপর যে নৃশংস যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে কিন্তু গাজীপুর উত্তাল সকাল থেকে কিন্তু শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছে। এই মুহূর্তে রাজবাড়ির যে সার্বিক পরিস্থিতি তা যদি বলতে চাই তাহলে অনেকটাই কিন্তু উত্তাল। হাজার হাজার শিক্ষার্থী কিন্তু তাদের দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং ইতিমধ্যেই কিন্তু এখানে কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ রয়েছে এবং তারা যেটি জানিয়েছেন যে এখান থেকে তারা প্রশাসনের সাথে কথা বলেছেন। ইতিমধ্যেই 18 জনকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে এবং 3 বাহিনীর সমন্বয়ে যে অপারেশন হান্ট কার্যকর করা হচ্ছে এবং এখান থেকে যে প্রশাসনের পক্ষ থেকে যেটি আশ্বস্ত করার পর হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা আসলে মূলত রাত পর্যন্ত তাদেরকে সময় বেঁধে দিয়েছে যাতে সকল অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় আনা হয় এবং তাদের যে বিশেষ দাবি যে যারা প্রশাসনের গাফিলতি করেছে তাদেরকে যেন প্রত্যাহার করা হয় এবং ইতিমধ্যেই দায়িত্বপ্রাপ্ত যে ওসি তাকে প্রত্যাহার করা হয়েছে। আমি যদি আপনাকে দেখাতে চাই তাহলে এখনও কিন্তু ছাত্ররা উত্তাল রয়েছে। তারা মিছিলে মিছিলে তাদের যে দাবি সেটি আদায়ের জন্য তারা কিন্তু এই ভাওয়াল রাজবাড়ির যে অঞ্চল সেটি কিন্তু প্রকম্পিত করছে। এখানকার যে সার্বিক পরিস্থিতি আমি যদি বলতে চাই তাহলে যে কেন্দ্রীয় সমন্বয়ক যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং এই যারা অপরাধী গতকালকে শিক্ষার্থীদের নির্মমভাবে নৃশংসভাবে যাদের উপর অবিচার করেছে এবং হামলা করেছে তাদেরকে কিন্তু শাস্তির দাবির জন্য এখনো পর্যন্ত উত্তাল রয়েছে গাজীপুর। এই ছিল আমার কাছে গাজীপুরের সর্বশেষ তথ্য। চঞ্চল, ধন্যবাদ আপনাকে। কারো উস্কানিতে পা না দিতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা ও পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে দীর্ঘ 15 বছর পর আয়োজিত কর্মী সম্মেলনে তিনি আহ্বান জানান। জামায়াত আমির বলেন, আন্দোলন এখনও শেষ হয়ে যায়নি। যতদিন পর্যন্ত একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়ে না উঠবে ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে। প্রতিনিধি গোলাম আরিফ লিটনের তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দীর্ঘ প্রায় 15 বছর পর কক্সবাজার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের কর্মী সম্মেলন ঘিরে সকাল থেকেই সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দীর্ঘদিন পর সম্মেলন পেয়ে উচ্ছ্বসিত কর্মীরা রঙিন ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজিয়ে তোলেন পুরো কক্সবাজার শহর। সকাল 11টার দিকে সমাবেশস্থলে উপস্থিত হন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই গণহত্যার বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেইমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। আন্দোলন এখনো শেষ হয়ে যায়নি উল্লেখ করে জামায়াতের আমির বলেন, যতদিন পর্যন্ত একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও সাম্যের বাংলাদেশ গড়ে না উঠবে ততদিন পর্যন্ত সংগ্রাম চলবে। বাংলাদেশে যতক্ষণ দুর্নীতি এবং দুঃশাসন থাকবে আমাদের লড়াই ততক্ষণ চলবে। আমাদের সন্তানেরাও সেই একই স্লোগান দিয়েছে। তারাও বলছে আমাদের যুদ্ধ শেষ হয়নি। তারা এই বিপ্লবের 2 প্রতীকের নাম ধরে স্লোগান দেয়, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরাও বলছি, হে আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। দেশে কোনো সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু থাকবে না। বাংলাদেশে জন্ম নেয়া সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আল্লাহ তাআলা যদি মেহেরবানি করে আমাদের হাতে এই দেশের সেবা করার তৌফিক দান করেন, তাহলে ইনশাআল্লাহ
যেই জায়গাগুলো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছে, আমাদের দায়িত্ব হবে সেই জায়গায় প্রথমেই উন্নয়ন পৌঁছে দেওয়া। এর আগে সম্মেলনে কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নূর মোহাম্মদ আনোয়ারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী সহ দলের শীর্ষ নেতারা। ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, অ্যাক্টিভ, ওয়েলফেয়ার, ইসলামিক স্টেট কায়েম হলেই মানবতার মুক্তি হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও 3 জন। সকালে উপজেলার আহসান মারা সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে একটি বাস ও শান্তিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা উপজেলার জয়কলস ইউনিয়নের আহসান মারা সেতুর পাশে গেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা 5 জন গুরুতর আহত হন। পরে শান্তিগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ 250 শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। সাভারে মরা ও পচা মুরগি বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে 1 লাখ টাকা জরিমানা এবং একজনকে 1 মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সাভার নামা গ্যান্ডা এলাকায় মেসার্স আমির এন্টারপ্রাইজকে অর্থদণ্ড ও ম্যানেজার ইয়াসিন হোসেন বাবুকে কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সরকার। এ সময় আবু বকর সরকার জানান, মেসার্স আমির এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায় এবং প্রতিষ্ঠানের ম্যানেজার অভিযোগের সত্যতা স্বীকার করেন। অপরাধ করেছে সে অপরাধ স্বীকার করেছে। এটা হলো ভোক্তা অধিকার আইন 2009-এর 52 ধারা লঙ্ঘন করেছে। সে কারণে মোবাইল কোড আইনে তাকে হলো যে 1 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ধর্ষণের শিকার কিশোরীর চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছে প্রতিবাদ করায় ভুক্তভোগীর মাকেও মারধর করা হয়। উপজেলার কালাইয়া ইউনিয়নে ঘটেছে এই ঘটনা। আহত অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ভুক্তভোগীর শারীরিক পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় এবং তার মাকে পটুয়াখালী হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা শুক্রবার রাতেই বাউফল থানায় লিখিত অভিযোগ করলে হাসান হাওলাদার নামের একজনকে আটক করেছে পুলিশ। মাদারীপুরে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থী ভাই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের 3 দিন পর সকালে আলাদা 2 স্থান থেকে উদ্ধার করা হয় মিরাজ ও কুলসুমের মরদেহ। একসঙ্গে ভাই বোনের মৃত্যুতে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের মাতম। কান্নায় ভেঙে পড়েন স্বজনরা জানায়, গত বুধবার মাদ্রাসা থেকে ফিরে বাড়ির কাছে কুমার নদে গোসল করতে নামে মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকার লিটন মাতবরের 7 বছরের ছেলে মিরাজ মুহূর্তেই পানিতে তলিয়ে যায়। মিরাজকে বাঁচাতে নদে ঝাঁপ দেয় 13 বছরের বোন কুলসুম। তারপর দুজনেই নিখোঁজ হয়। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 3 দিন অতিবাহিত হওয়ার পর লাশটা আজকে স্থানীয় জনগণ ভাসে উঠছে। এটা সংবাদ পাইছে, একটা লাশ 3 কিলোমিটার দূরে যেয়ে পাইছে এবং আর একটা কিছু দূর যায় আর কি, পাশাপাশি যায় কিছু দূরে পাইছে। ফরিদপুরের বোয়ালমারীর প্রাণকেন্দ্র চৌরাস্তায় অবস্থিত শেখ মুজিবের স্মৃতিস্তম্ভ পুলিশের বাধা উপেক্ষা করে বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সকালে স্বাধীনতা চত্বরে অবস্থিত নৌকায় বসা শেখ মুজিবুর রহমানের মুরাল সম্বলিত স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলা হয়। এর আগে গত বছরের 5 আগস্ট প্রতিকৃতির আংশিক ভাঙচুর করে ছাত্র জনতা। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীর ভর্তিতে প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল থেকে রুয়েট ক্যাম্পাসে 3 শিফটে ভর্তি পরীক্ষায় 1235টি আসনের বিপরীতে 19,915 জন ভর্তিচ্ছু অংশ নেয়।
প্রথম শিফটে পরীক্ষা হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রাজ্জাক। এ সময় তিনি জানান, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। প্রাক নির্বাচনী পরীক্ষা শেষে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে 13 ফেব্রুয়ারি, আর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 20 ফেব্রুয়ারি। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছেন, হলের পরিবেশ খুব ভালো ছিল, স্যারেরাও খুব হেল্পফুল ছিল। আজকে 3টে শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল 9টার প্রথম শিফটের পরীক্ষা শুরু হয়ে গেছে। এটা 5 ফেব্রুয়ারি থেকে ধানমন্ডি 32 সহ দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর সহ চলমান পরিস্থিতির জন্য ভারতও আংশিকভাবে দায়ী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার। চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। তিনি আরও বলেন, দেশ থেকে যিনি পালিয়ে গিয়েছেন তাকে আশ্রয় দিয়ে কথা বলার ও ঘৃণা ছড়ানোর সুযোগ করে দিয়েছে ভারত। ফলে সেখান থেকে শেখ হাসিনার বক্তব্যের কারণে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে আলেম সমাজের ভূমিকা অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক লালদিঘি ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে নগর সম্মেলন 2025-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। নগর সভাপতি মোহাম্মদ জান্নাতুল ইসলামের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি আল মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা থেকে বাল্কহেড চুরি করে বিক্রির চেষ্টাকালে চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে নৌপুলিশ। এ সময় বাল্কহেডে কাটা অংশের প্রায় 30 টন ওজনের মালামাল উদ্ধার করা হয়েছে। শুক্রবার নৌপুলিশ নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার জনাব মোহাম্মদ আলমগীর হোসেন এর নেতৃত্বে নৌপুলিশ ঢাকা অঞ্চলের যৌথ অভিযান পরিচালনা করে ঢাকার শ্যামপুর থানা পুলিশের সহায়তায় ঢাকার পোস্তগোলা এলাকা হতে একজনকে আটক করা হয়। তার হেফাজত থেকে চোরাইকৃত বাল্কহেডটির 411টি কাটা অংশ উদ্ধার করা হয়, যার ওজন প্রায় 30 টন। এবার আমাদের কৃষি। দিনাজপুরের ফুলবাড়িতে বোরো ধান বীজ উৎপাদন প্রকল্পে প্রদর্শনী ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধান বীজ উৎপাদন প্রকল্পের প্রদর্শনী উপকরণ 8 একর জমির জন্য 8 জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, কীটনাশক ওষুধ বিতরণ করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুম্মান আক্তার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহানুর রহমান সোহান। চাঁদপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলায় লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের প্রধান অতিথি হিসেবে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। পরে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার 20টি ইউনিয়নে 4000 কৃষকের মাঝে 2500 মণ ইউরিয়া সার বিতরণ করা হয়। নওগাঁয় বাড়ছে কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার। সরকারি প্রণোদনায় হচ্ছে সমলয় পদ্ধতিতে ধান আবাদ। জনপ্রিয় পদ্ধতিতে বাড়ছে শ্রম ও সময়, খরচ ও অপচয় কমায় বাড়ছে উৎপাদন। যন্ত্রের ব্যবহারে হেক্টর প্রতি ৭৫,০০০ টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন কৃষকরা। নওগাঁ থেকে আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। আধুনিক পদ্ধতিতে প্লাস্টিকের ট্রেতে লাগানো হয়েছে ধানের বীজ, তৈরি হয়েছে বীজতলা। শিশির থেকে চারা রক্ষায় বীজতলায় দেওয়া হয়েছে পলিথিনের ঢাকনা। সেখান থেকে তুলে রাইস প্ল্যান্টার মেশিনের মাধ্যমে চলছে চারা রোপণ। সমলয় নামের এই পদ্ধতিতে সরকারি কৃষি প্রণোদনার আওতায় নওগাঁর মহদেবপুর, ধামইরহাট ও পত্নীতলা উপজেলায় 150 একর জমিতে শুরু হয়েছে বোরো ধানের আবাদ। ধান কাটা ও মাড়াইও হবে মেশিনে। সময়, শ্রম ও খরচ কম লাগায় খুশি কৃষক। বিগত দিনে যেভাবে আমরা ধান লাগাতাম,
লাগানোর থেকে কর্তন করা পর্যন্ত প্রায় 15-16 হাজার টাকা খরচ পড়তো। 1 বিঘা মাটি লাগাতে নিশ্চয় 2,000 টাকা লাগতো, সেই পয়সা আমাদের সুবিধা পাচ্ছি। মেশিন দিয়ে লাগিয়েছে, বীজ সরকারিভাবে আমাদের দিছে, সার ফসফেট দিছে, মোটামুটি সুবিধা পাচ্ছি। যন্ত্র দিয়ে ধান লাগানো এবং ধান যখন কর্তন করবে তখন আবার যন্ত্র দিয়ে ধান কাটা, এই বিষয়টা কৃষকরা শিখলো। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, সমলয় পদ্ধতিতে হাইব্রিড জাতের ধান আবাদে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণ ও কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহারে ধারণা দেওয়ায় এ প্রকল্পের প্রধান লক্ষ্য। আগামী দিনের কৃষি হবে যন্ত্র নির্ভর কৃষি, আগামী দিনের কৃষি হবে খরপোশের কৃষি নয়, বাণিজ্যিক কৃষি। সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কৃষি বিভাগের তথ্য মতে নওগাঁয় এবছর 1,92,920 হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। দিনাজপুরে যৌথ অভিযানে পিস্তল ও 1 রাউন্ড গুলি সহ সাদিকুল ইসলাম নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সংবাদ সম্মেলন করে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান নিশ্চিত করেন। অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর মেজর তানভীর আহমেদ ও পুলিশের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে তার বাড়ি থেকে তার শয়নঘর, পিস্তল ও এক রাউন্ড গুলি সহ ডাকাত সাদিকুল ইসলামকে গ্রেফতার করে। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিস্তল ও গুলি নিজের বলে দাবি করেছেন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিশেষ অভিযানে 1.5 কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সরাইল 25 বিজিবি ব্যাটালিয়ন। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে 25 বিজিবি ব্যাটালিয়নের বিশেষ টহল দল উপজেলার ফতেপুর এলাকায় অভিযান চালিয়ে 1,50,04,380 টাকা মূল্যের ভারতীয় কাতান শাড়ি, কসমেটিক্স, মেহেদি ও সিগারেট জব্দ করে। আটককৃত ভারতীয় চোরাই মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিজিবি। চট্টগ্রাম নগরীর রোটারি সেক্রেটারি রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। এতে 3টি বিভাগে বিভিন্ন শ্রেণীর 5 শতাধিক স্কুল শিক্ষার্থী অংশগ্রহণ করে। চিত্রাঙ্কন শেষে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক প্রধান অতিথি হিসেবে থেকে 39 জনকে নগদ অর্থ পুরস্কার তুলে দেন। এ সময় তিনি রাফি স্মৃতি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজক সাংবাদিক ওসমান গনি, মনসুর ও ডাক্তার রৌনক জাহানকে কৃতজ্ঞতা জানান। মাগুরায় সাবেক মেয়র খুরশিদ হায়দার টুটুলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের একদিন পরেই মোহাম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। শুক্রবার জুমার নামাজ শেষে হাতুড়ি দিয়ে শেখ মুজিবুর রহমানের মুরালটি ভাঙতে শুরু করেন তারা। এর আগে মাগুরা স্টেডিয়াম গেটে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করা হয়। গাজীপুরের কাপাসিয়ায় রায়েদ ইউনিয়ন 1, 2, 3 নং ওয়ার্ডে শ্রমিক দল ও ছাত্র দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রায়েদ ইউনিয়ন শাখা শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন আকন্দের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিকদারের সঞ্চালনায় কর্মী সভায় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মোশাররফ হোসেন মাঝি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন রায়েদ ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার মতিউর রহমান জাফর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজউদ্দিন। শেখ হাসিনা সরকারের প্রভাব খাটিয়ে নীলফামারী সদর উপজেলার চওড়াবরগাছা ইউনিয়ন নাতিবাড়ি কাঞ্চনপাড়া গ্রামের হাজি শমশের আলীর ছেলে নূর আলম জিকুর 15% জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামী লীগের ছাত্র ছায়ায় থাকা আব্দুল খালেকের ছেলে জাকারিয়ার বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের নেতার ছত্রছায়া থেকে অবৈধভাবে জমি জবরদখল করে জাকারিয়া বাড়ি নির্মাণ করলে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক ক্ষতিগ্রস্ত জিকু। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাশিদুল ইসলাম ও জুনায়েদ আহমেদ হৃদয়ের হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ উপজেলার তারাবো হাটিপাড়া এলাকার ড্যামরা তারাবো সড়কে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়। তারাবো পৌর এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন তারাবো পৌর বিএনপির সভাপতি তাশিক হক ওসমান, তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাবো পৌর যুব দলের আহ্বায়ক আফজাল কবির সহ অনেকে। নরসিংদীর প্রত্যন্ত অঞ্চলে শিশু হৃদরোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে বেসরকারি এভার কেয়ার হাসপাতাল ঢাকা। শুক্রবার জেলা
জেলার বেলাবু উপজেলার ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্প চিকিৎসা প্রদান করেন শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার তাহেরা নাজরিন। আয়োজকরা জানায়, দেশে শিশু হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সবাই চিকিৎসা করাতে পারে না। মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক। নবগঠিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিলে সমাবেশ করা হয়েছে। এ সময় নবগঠিত কমিটির আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনের নেতৃবৃন্দরা। শুক্রবার বিকেলে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে নবগঠিত ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা অভিনন্দন সংবলিত ব্যানার দিয়ে সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিলে যোগ দেয়। গাজীপুরে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজবাড়ী মাঠে 9টি থানার সমন্বয়ে মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা হয়। আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানি, সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশালের গৌরনদীতে লিফলেট বিতরণ ও কর্মী সভা হয়েছে। মহিলারা ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল লোকমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক আকুন সহ অন্যান্যরা। নোয়াখালীর সোনাইমুড়িতে পুলিশি নির্যাতন ও চিকিৎসার অভাবে নিহত যুবদল নেতা আব্দুর রহমানের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবার এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। শুক্রবার সোনাইমুড়ি উপজেলা সোনাপুর ইউনিয়নের হীরাপুর গ্রামে আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান, উপজেলা বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খান মোহাম্মদ টিপু, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর শরীফ সোহাগ, ইউনিয়ন যুবদল সভাপতি ইউসুফ উপস্থিত ছিলেন। ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল হয়েছে। প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম। সংগঠনে কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আলী আজমের সভাপতিত্বে কাউন্সিলে কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম সহ ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ব্যবসায়ীরা বক্তব্য রাখেন। কাউন্সিলে আলী আজমকে সভাপতি ও শামসুজ্জামান জুয়েলকে সাধারণ সম্পাদক করে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার 31 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গাজীপুর সদর উপজেলা কমিটির পরিচিতি ও বিএনপির 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা হয়েছে। গাজীপুর সদর উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি শফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান, গাজীপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি সেলিমুল্লাহ। গ্রাম আদালতকে শক্তিশালী ও সক্রিয় করার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করা হলে তৃণমূল জনগণের ন্যায় বিচার নিশ্চিত হবে। সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় সরকারের ভূমিকা ও করণীয় শীর্ষক বিভাগীয় সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব AKM তরিকুল আলম, বিভাগীয় কমিশনার কার্যালয়ে আয়োজিত সম্মেলনে বিভাগীয় কমিশনার মুখতার আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী ও তাহমিনা আক্তার, প্রকল্প পরিচালক বিভাস চক্রবর্তী, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। বাংলাদেশ জামায়াত ইসলাম শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর পৌরসভার অডিটোরিয়াম মাঠে আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠানে শরীয়তপুর জেলা জামায়াত ইসলামের আমির অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব হাশেমি সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ
জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন সহ আরও অনেকে। নরসিংদীর ঢাকা সিলেট মহাসড়কের বাইপাস সড়ক নির্মাণের চলমান কাজ বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছে মাধবদীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শুক্রবার মাধবদীর পুরাতন বাস স্ট্যান্ডে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। মাধবদী বাবুরহাট রক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সিআইপি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও আমরা মাধবদীবাসী সংগঠনের আহ্বায়ক আনোয়ার হোসেন আনুর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি আবু সালে চৌধুরী, মাধবদী শহর বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান সহ অনেকে। চাঁদপুরে মতলব উত্তরে মাদক জঙ্গিবাদ, সন্ত্রাস বিরোধী, নারী ও শিশু নির্যাতন দমন, কিশোর গ্যাং ও ইপটিজিং প্রতিরোধে বিট পুলিশিং সভা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের সভা হয়। ফরাজিকান্দি ইউনিয়নের বিট পুলিশিং অফিসার উপপরিদর্শক খুরশিদ আলমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল গাজীর পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির নেতা আলমগীর সরকার, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল গনি তপাদার, যুগ্ম আহ্বায়ক এহসানুল আহসান ফেরদৌস সহ আরও অনেকে। সাতক্ষীরা উপকূলীয় এলাকায় ইউরোপিয়ান ইউনিয়ন ও পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় পরিচালিত চলমান বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। শুক্রবার ও শনিবার শ্যামনগর উপজেলা কৈখালী ইউনিয়নের চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের ডেভেলপমেন্ট কোঅপারেশনের প্রধান মিশেল ক্রেজ। এ সময় তিনি কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামে কাকড়াঘাটা গ্রাম কমিটির সাথে আলোচনা সভায় অংশ নেয়। পরে নবেকি গণমুখী ফাউন্ডেশনের বাস্তবায়নে সদস্যদের বাস্তবায়িত আইজির স্টল, ভেড়া পালন, সোনালী মুরগি পালন, ভেটকি মাছের চাষ, সেলাই কাজ সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। ঝিনাইদহে গ্রামীণ পর্যায়ে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি ও নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষণের আয়োজন করে তথ্য আপা প্রকল্প। কর্মশালায় তথ্য আপা প্রকল্পের প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নিনা, উপপ্রকল্প পরিচালক এস.এম. নাজমুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এতে জেলার বিভিন্ন এলাকার অর্ধশত নারী উদ্যোক্তা অংশ নেয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল এক ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠার লড়াই, যেখানে তরুণরা স্বৈরাচারী দমন নীতির বিরুদ্ধে রাস্তায় নেমে আসে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দাবি তোলে। শুক্রবার চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে 2 দিনের আর্ট এক্সিবিশন দ্য আর্ট অফ ডেমোক্রেসি ঐক্যের যাত্রা এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। নরসিংদীর বেলাবতে প্রত্নতত্ত্ববিদ ও গবেষক হাবিবুল্লাহ পাঠানের জন্মবার্ষিকী উপলক্ষে সংবর্ধনা ও সেমিনার হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপপরিচালক শেখ কামাল হোসেন। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক বুলবুল আহমেদ, নরসিংদী স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখি, ঢাকা ও ময়মনসিংহ বিভাগ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হাওলাদার সহ শিক্ষার্থী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সরকারি, বেসরকারি ও দেশের উন্নয়নে সবসময় অবদান রাখছে MBA অ্যাসোসিয়েশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক চবিয়ানরা। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের উপদেষ্টা এনামুল হক পিন্টু। এ সময় সিনিয়র সহসভাপতি ওবায়দুর রহমান ফারুকি, সাধারণ সম্পাদক আনমা ওয়াজেদ আলী, মিডিয়া কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমুল আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের 8ম বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে ময়মনসিংহ সার্কিট হাউসের মাঠে জাতীয় পতাকা ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত পরিচালক দেওয়ান আব্দুস সামাদ। এ সময় ময়মনসিংহ জেলা প্রশাসক মফিদুল আলম সহ জামালপুর, শেরপুর ও নেত্রকোনার জেলা প্রশাসক সহ বিভাগীয় কর্মকর্তা ও ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে
ডিসপ্লে প্রদর্শন হয়। শরীয়তপুরের নড়িয়া উপজেলার পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয় মাঠে রিপন রাশেদ স্মৃতি লং পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের আয়োজন করেন পঞ্চপল্লী এপিএস ক্লাবের সদস্যরা। দর্শকদের পাশাপাশি খেলোয়াড়রাও এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করতে পেরে ব্যাপক আনন্দিত। এরকম আয়োজন অব্যাহত থাকলে নিজেদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে মনে করেন খেলোয়াড়রা। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে এমন আয়োজন সহযোগিতা করবে বলে মনে করছেন ক্রীড়াপ্রেমিকরা। চট্টগ্রাম নগরীর বড় মিয়া মসজিদ মহল্লা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বয়েশা আরমিন ও মোহাম্মদ ইমুর উপস্থাপনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বকর। এ সময় প্রধান বক্তা ছিলেন নগর যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমউদ্দিন। বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদারের মরদেহ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা ও মাহফিল উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা এমপি জহিরুদ্দিন স্বপন, বরিশাল উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মীর মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মদ শহীদুল্লাহ, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল সহ বিএনপির অন্যান্য স্তরের নেতৃবৃন্দ।